হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর আলোচনায় দেশটির সামরিক সক্ষমতা। আকাশসীমা পেরিয়ে এই হামলায় অংশ নেয় ইসরায়েলের 12টি যুদ্ধ বিমান। তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের তরফ থেকে আসেনি পাল্টা পদক্ষেপ। তেল সমৃদ্ধ কাতার আর্থিকভাবে সক্ষম হলেও ইসরায়েলের হামলায় তাদের প্রতিরক্ষা দুর্বলতা ফুটে উঠেছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশগুলোর একটি কাতার। আরব বিশ্বে তাদের অবস্থান যথেষ্ট শক্তিশালী। মঙ্গলবার কাতারের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় ইসরায়েলের 12টি যুদ্ধবিমান। দোহার কূটনৈতিক এলাকায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা। 2025 সালের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্য মতে সামরিক শক্তিতে 145টি দেশের মধ্যে কাতারের অবস্থান 72তম। নৌ, স্থল ও আকাশ প্রতিরক্ষায় তাদের রয়েছে উন্নত যুদ্ধ সরঞ্জাম, যদিও এই সূচকে আরও ঢের এগিয়ে তেল আবিব। কাতারের আকাশসীমা রক্ষায় মোট 125টি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে রাফাল ও জার্মান টাইফুন সহ রয়েছে 31টি ফাইটার জেট। এছাড়া বাহিনীর বহরে আছে 46টি সামরিক হেলিকপ্টার আর 12টি পরিবহন বিমান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে আরও সামরিক বিমান ক্রয়ের দিকে ঝুঁকছে দেশটি। মোট 87,000-এরও বেশি সেনা সদস্য রয়েছে কাতারের সেনাবাহিনীতে। তাদের মধ্যে অ্যাক্টিভ সেনা সদস্য প্রায় 68,000। এছাড়া প্রায় 100টির মতো ট্যাঙ্ক আর 5,000-এরও বেশি সাজোয়া যান রয়েছে দেশটির সমর ভাণ্ডারে। যদিও নৌশক্তিতে একেবারেই পেছনের সারিতে কাতারের অবস্থান। দেশটির নৌবাহিনীতে রয়েছে মোট 105টি নজরদারি জাহাজ ও 4টি করভেট। এছাড়াও হেলফায়ার মিসাইল, ড্রোন ও স্বল্পপাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে দেশটির সমর ভাণ্ডারে। তবে নেই পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালিস্টিক মিসাইল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।